ইসলামপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে মহতী অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা, উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ এবং উপস্থিত আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালে এই দিনে বাংলার আকাশে উড়েছিল লাল সবুজের পতাকা। বিশ্বের বুকে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামক নতুন একটি দেশ। স্বাধীনতা তুমি ফুলের সুবাস, উকিলের কুহুতান, তোমায় আনতে দিয়েছি পুরা ৩০ লক্ষ প্রাণ। আমি আমার বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতা প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে সাথে আরো স্মরণ করছি বাংলা মায়ের বীর সন্তানদেরকে, যারা যুদ্ধ করে আমাদেরকে উপহার দিয়েছিলেন ভূখণ্ডের একটি দেশ যার নাম বাংলাদেশ। ১৯৪৭ পর আজকে বাংলাদেশকে বলা হতো এবং বর্তমান পাকিস্তানকে বলা হতো পশ্চিম পাকিস্তান। সেখান থেকেই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যুদ্ধের সূচনা হয়। ৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৬ এর সংবিধান আন্দোলন, ৫৮ এর মার্শাল বিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৪ এর ৬ দফা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান আন্দোলন, ৭০ এর সাধারণ নির্বাচন। এরপরে ১৯৭১ সালে ৭ই মার্চ ঢাকার ইস্কুলে বঙ্গবন্ধু তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। সেই প্রেক্ষিতেই ১৯৭১ সালে ২৬শে মার্চ মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা দেন। তিনি বলেছিলেন, এটা হয়তো আমার শেষ বার্তা, আমি আর কিছু কথা না বলতেও পারি, আমার কথা আপনারা রাখবেন। তিনি আরো বলেছিলেন যে যতদিন পর্যন্ত এই বাংলা স্বাধীন না হচ্ছে, যতদিন পর্যন্ত এই দেশ বিজয় না অর্জন করছে, ততদিন পর্যন্ত আপনারা যুদ্ধ চালিয়ে যাবেন। সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা।